মুক্তকরণ প্রক্রিয়া, এটাকে ইংলিশে বলে কাল্ফ ডিওয়ার্মিং প্রোটোকল। ডিওয়ার্মিং প্রোটোকল মানে হলো এমন একটি সিস্টেম যেটা হলো মানুষ এবং প্রাণীর শরীর থেকে কৃমি মুক্তের যে প্রক্রিয়া, এটাকে বলে ডিওয়ার্মিং প্রোটোকল। আমরা জানি কৃমি হলো এক ধরনের প্যারাসাইটিক, এটা একটা পরজীবী, এটা মানুষ এবং প্রাণীর দেহের মধ্যে থাকে এবং অন্য প্রাণীর খাদ্য এবং পুষ্টি নিয়ে সে জীবন ধারণ করে। তো আমরা আলোচনা করব নবজাতক বাছুরকে কিভাবে কৃমিমুক্ত করলে আমরা খামারিতে লাভবান হতে পারবো। তো আমরা জানি একটি বাছুর যখন জন্মগ্রহণ করার পর তার মায়ের পেট থেকেই অসংখ্য কৃমি নিয়েই সে জন্মগ্রহণ করে। আমরা যদি জন্মগ্রহণের 15 থেকে 20 দিনের মধ্যে কৃমিমুক্ত করতে না পারি, তাহলে বাছুরটি কিন্তু অটোমেটিক্যালি খাবারে অনীহা দেখা দেয়। 2 নম্বর ডায়রিয়া হয়ে যায়, রক্ত আমাশা হয়, মাটি এবং ইট চাটে এবং ছোট বাচ্চার গায়ের লোম উঠে যায় ইত্যাদি সমস্যা হয়। তো আমরা কি করব, বাছুর জন্মের 7 থেকে 15 দিনের মধ্যেই ডিওয়ার্মিং সিস্টেমটা আমরা করে ফেলবো। তো আমরা কি ধরনের ওষুধ দ্বারা একটি বাছুরকে কৃমিমুক্ত করতে পারি। তো এখানে দেখুন অনেকগুলো গ্রুপ দ্বারা আমরা কৃমিমুক্ত করতে পারি। তো একটি বাছুরের জন্মের পর সাধারণত গোল কৃমি, ফিতা কৃমি বেশি হয়। তো এক্ষেত্রে আমরা কি ধরনের ওষুধ ব্যবহার করব? 1 নম্বর হলো, গ্রুপ নেম হলো লিভামিসল হাইড্রোক্লোরাইড। এটা বাজারে পাওয়া যায় একমি কোম্পানির নিউট্রাক্স সিরাপ নামে। নিউট্রাক্স সিরাপ 30 মিলি, এটার ডোজ হলো 10 থেকে 20 কেজি ওজনের জন্য আমরা 15 মিলি ব্যবহার করব। এবং যদি 20 থেকে 40 কেজি ওজন হয় তাহলে আমরা অবশ্যই 30 ml বা এক বোতল ওষুধ ব্যবহার করব। এছাড়া আমরা ব্যবহার করতে পারি অ্যালবেন্ডাজল হাইড্রোক্লোরাইড। এটা একটা ব্রড স্পেকট্রাম কৃমির ওষুধ। এটা কিন্তু প্রেগন্যান্সি সেভ না, আপনারা অন্য গরুকে অবশ্যই ব্যবহার করবেন না। তো এটি পাওয়া যায় ট্যাবলেট আকারে হেলমেক্স অথবা এলমেক্স 600 mg-তে পাওয়া যায়। তো আপনারা চাইলে হেলমেক্স হলো রেনেটা কোম্পানির, এলমেক্স হলো স্টার কোম্পানির। এটির ডোজ হলো 40 থেকে 65 কেজি ওজন হলে একটি ব্যবহার করব। এবং গরুর ওজন যদি 20 থেকে 30 কেজি হয় তাহলে অবশ্যই আমরা অর্ধেক ট্যাবলেট ব্যবহার করব। এরপর আমরা ব্যবহার করতে পারি 3 নাম্বার ফেনবেন্ডাজল হাইড্রোক্লোরাইড প্রিপারেশনের ওষুধ। এটি মূলত ছাগল এবং ভেড়ার কৃমিনাশক ওষুধ। এটি দ্বারা আপনি কি করতে পারবেন, প্যারাক্লিয়ার পাওয়া যায়, ফেনাজল নামে পাওয়া যায়। এটি ডোজ হলো 15 থেকে 25 কেজি ওজনের জন্য একটি ট্যাবলেট ব্যবহার করব। যেহেতু আমরা জানি বাছুরের ওজন 25 কেজির বেশি হয়, 30-40 কেজি হয়ে থাকে, তাহলে আমরা আপনার বাছুরের ওজন যদি বড় হয় তাহলে অবশ্যই 2টা ট্যাবলেট আমরা ব্যবহার করব। এরপর আমরা ব্যবহার করতে পারি পাইপারজিন। এটি পাউডার আকারে পাওয়া যায়, প্যারাভেট নামে পাওয়া যায় একমি কোম্পানির প্যারাভেট নামে 10 গ্রামের প্যাকেট পাওয়া যায়। এই প্যাকেটটি আমরা যদি 30 কেজি ওজন হয় তাহলে আমরা 8 গ্রাম ব্যবহার করব। এবং যদি 40 কেজি ওজন হয়, 40 কেজি ওজন হলে অবশ্যই আমরা 10 গ্রামের একটি প্যাকেট ব্যবহার করব। এখন কথা হলো, এগুলো কৃমিনাশক ব্যবহার করার কতদিন পর গরুকে লিভার টনিক এবং জিঙ্ক দিতে হবে। যেহেতু একটি কৃমিনাশক করার পর 48 থেকে 72 ঘন্টা সময় লাগে কৃমিগুলো মরতে। তাই উচিত আমাদের 2 থেকে 3 দিন পর থেকে কৃমিমুক্তর পর অবশ্যই বাছুরকে জিঙ্ক খাওয়াবেন এবং লিভার টনিক খাওয়াবেন। এবং যদি আপনার বাছুরের লোম উঠে যায়, এই লোম ওঠার প্রবলেম যদি শুরু হয় এবং মাটি এবং ইট যদি চাটতে থাকে, তাহলে অবশ্যই আপনার সেই বাছুরকে আয়রন দিতে হবে। আপনার আয়রনটি আপনি দিতে পারেন পাউডার আকারে, আয়রনও ব্যবহার করতে পারেন, সিরাপ আকারেও দিতে পারেন, ইনজেকশন আকারে দিলে সবচাইতে ভালো হয়। তো আমরা আলোচনা করলাম কিভাবে কৃমি মুক্ত করব এবং কি ওষুধ দ্বারা মুক্ত করব। তো এবার কথা হলো, কৃমি মুক্তের পূর্বে অবশ্যই আপনার বাছুরটি কিন্তু সুস্থ এবং সবল হতে হবে। দুর্বল বাছুরকে কখনোই আপনারা কৃমি মুক্ত করবেন না। এবং কৃমি মুক্তের ব্যাপারে যদি আপনার ডোজ মেইনটেইন ঠিক না হয় তাহলে অবশ্যই কিন্তু কিছু সাইড ইফেক্ট আছে।
তার মধ্যে 1 নম্বর, কৃমির ওষুধ যদি বেশি পরিমাণে ব্যবহার করে থাকেন তাহলে বাছুরটি বমি বমি ভাব হতে পারে বা বমি করতে পারে, গা পা কাঁপতে পারে, তীব্র পাতলা পায়খানা হতে পারে। এই অতিরিক্ত কৃমির কারণে কিন্তু তীব্র পাতলা পায়খানা হয় এবং তীব্র পাতলা পায়খানা হওয়ার কারণে অনেক বাছুর কিন্তু মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে, মানে শেষ পর্যন্ত মৃত্যুবরণ করে। এজন্য অবশ্যই একটি ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শে আপনি যদি খামারে লাভবান হতে চান অথবা ভেট বিষয়ে প্র্যাকটিস করতে চান তাহলে অবশ্যই ভেটেরিনারিদের পরামর্শে আপনারা ওষুধ সেবন করবেন। এবং এই নবজাতক বাছুরের কৃমির ব্যাপারে আর যদি কারো কোনো কিছু জানা থাকে, জানতে ইচ্ছা হয়, অবশ্যই ভিডিওর শেষে ইনবক্স করবেন। আশা করি সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। মুক্তকরণ প্রক্রিয়া, এটাকে ইংলিশে বলে কাল্ফ ডিওয়ার্মিং প্রোটোকল। ডিওয়ার্মিং প্রোটোকল মানে হলো এমন একটি সিস্টেম যেটা হলো মানুষ এবং প্রাণীর শরীর থেকে কৃমি মুক্তের যে প্রক্রিয়া, এটাকে বলে ডিওয়ার্মিং প্রোটোকল। আমরা জানি কৃমি হলো এক ধরনের প্যারাসাইটিক, এটা একটা পরজীবী, এটা মানুষ এবং প্রাণীর দেহের মধ্যে থাকে এবং অন্য প্রাণীর খাদ্য এবং পুষ্টি নিয়ে সে জীবন ধারণ করে। তো আমরা আলোচনা করব নবজাতক বাছুরকে কিভাবে কৃমিমুক্ত করলে আমরা খামারিতে লাভবান হতে পারবো। তো আমরা জানি একটি বাছুর যখন জন্মগ্রহণ করার পর তার মায়ের পেট থেকেই অসংখ্য কৃমি নিয়েই সে জন্মগ্রহণ করে। আমরা যদি জন্মগ্রহণের 15 থেকে 20 দিনের মধ্যে কৃমিমুক্ত করতে না পারি তাহলে বাছুরটি কিন্তু অটোমেটিক্যালি খাবারে অনীহা দেখা দেয়। 2 নম্বর, ডায়রিয়া হয়ে যায়, রক্ত আমাশা হয়, মাটি এবং ইট চাটে এবং ছোট বাচ্চার গায়ের লোম উঠে যায় ইত্যাদি সমস্যা হয়। তো আমরা কি করব, বাছুর জন্মের 7 থেকে 15 দিনের মধ্যেই ডিওয়ার্মিং সিস্টেমটা আমরা করে ফেলবো। তো আমরা কি ধরনের ওষুধ দ্বারা একটি বাছুরকে কৃমিমুক্ত করতে পারি। তো এখানে দেখুন অনেকগুলো গ্রুপ আছে, অনেকগুলো গ্রুপ দ্বারা আমরা কৃমিমুক্ত করতে পারি। তো একটি বাছুরের জন্মের পর সাধারণত গোল কৃমি, ফিতা কৃমি বেশি হয়। তো এক্ষেত্রে আমরা কি ধরনের ওষুধ ব্যবহার করব? 1 নম্বর হলো, গ্রুপ নেম হলো লিভামিসল হাইড্রোক্লোরাইড। এটা বাজারে পাওয়া যায় একমি কোম্পানির নিউট্রাক্স সিরাপ নামে। নিউট্রাক্স সিরাপ 30 মিলি। এটার ডোজ হলো 10 থেকে 20 কেজি ওজনের জন্য আমরা 15 মিলি ব্যবহার করব এবং যদি 20 থেকে 40 কেজি ওজন হয় তাহলে আমরা অবশ্যই 30 ml বা এক বোতল ওষুধ ব্যবহার করব। এছাড়া আমরা ব্যবহার করতে পারি অ্যালবেন্ডাজল হাইড্রোক্লোরাইড। এটা একটা ব্রড স্পেকট্রাম কৃমির ওষুধ। এটা কিন্তু প্রেগন্যান্সি সেভ না, আপনারা অন্য গরুকে অবশ্যই ব্যবহার করবেন না। তো এটি পাওয়া যায় ট্যাবলেট আকারে হেলমেক্স অথবা এলমেক্স 600 mg তে পাওয়া যায়। তো আপনারা চাইলে হেলমেক্স হলো রেনেটা কোম্পানির, এলমেক্স হলো স্কোর কোম্পানির। এটির ডোজ হলো 40 থেকে 65 কেজি ওজন হলে একটি ব্যবহার করব এবং গরুর ওজন যদি 20 থেকে 30 কেজি হয় তাহলে অবশ্যই আমরা অর্ধেক ট্যাবলেট ব্যবহার করব। এরপর আমরা ব্যবহার করতে পারি 3 নাম্বার ফেনবেন্ডাজল হাইড্রোক্লোরাইড প্রিপারেশনের ওষুধ। এটি মূলত ছাগল এবং ভেড়ার কৃমিনাশক ওষুধ। এটি দ্বারা আপনি কি করতে পারবেন, প্যারাক্লিয়ার পাওয়া যায়, ফেনাজল নামে পাওয়া যায়। এটি ডোজ হলো 15 থেকে 25 কেজি ওজনের জন্য একটি ট্যাবলেট ব্যবহার করব। যেহেতু আমরা জানি বাছুরের ওজন 25 কেজির বেশি হয়, 30-40 কেজি হয়ে থাকে, তাহলে আমরা আপনার বাছুরের ওজন যদি বড় হয় তাহলে অবশ্যই 2টা ট্যাবলেট আমরা ব্যবহার করব। এরপর আমরা ব্যবহার করতে পারি পাইপারজিন। এটি পাউডার আকারে পাওয়া যায়, প্যারাভেট নামে পাওয়া যায় একমি কোম্পানির প্যারাভেট নামে 10 গ্রামের প্যাকেট পাওয়া যায়। এই প্যাকেটটি আমরা যদি 30 কেজি ওজন হয় তাহলে আমরা 8 গ্রাম ব্যবহার করব এবং যদি 40 কেজি ওজন হয়, 40 কেজি ওজন হলে অবশ্যই আমরা 10 গ্রামের একটি প্যাকেট ব্যবহার করব। এখন কথা হলো, এগুলো কৃমিনাশক ব্যবহার করার কতদিন পর গরুকে লিভার টনিক এবং জিঙ্ক দিতে হবে। যেহেতু একটি কৃমিনাশক করার পর 48 থেকে 72 ঘন্টা সময় লাগে
কৃমিগুলো মরতে। তাই উচিত আমাদের 2 থেকে 3 দিন পর থেকে কৃমি মুক্তর পর অবশ্যই বাছুরকে জিঙ্ক খাওয়াবেন এবং লিভার টনিক খাওয়াবেন। এবং যদি আপনার বাছুরের লোম উঠে যায়, এই লোম ওঠার প্রবলেম যদি শুরু হয় এবং মাটি এবং ইট যদি চাটতে থাকে, তাহলে অবশ্যই অবশ্যই আপনার সেই বাছুরকে আয়রন দিতে হবে। আপনার আয়রনটি আপনি দিতে পারেন পাউডার আকারে, আয়রনও ব্যবহার করতে পারেন, সিরাপ আকারেও দিতে পারেন, ইনজেকশন আকারে দিলে সবচাইতে ভালো হয়। তো আমরা আলোচনা করলাম কিভাবে কৃমি মুক্ত করব এবং কি ওষুধ দ্বারা মুক্ত করব। তো এবার কথা হলো, কৃমি মুক্তের পূর্বে অবশ্যই আপনার বাছুরটি কিন্তু সুস্থ এবং সবল হতে হবে। দুর্বল বাছুরকে কখনোই আপনারা কৃমি মুক্ত করবেন না। এবং কৃমি মুক্তের ব্যাপারে যদি আপনার ডোজ মেইনটেইন ঠিক না হয়, তাহলে অবশ্যই কিন্তু কিছু সাইড ইফেক্ট আছে। তার মধ্যে 1 নম্বর, কৃমির ওষুধ যদি বেশি পরিমাণে ব্যবহার করে থাকেন তাহলে বাছুরটি বমি বমি ভাব হতে পারে বা বমি করতে পারে, গা পা কাঁপতে পারে, তীব্র পাতলা পায়খানা হতে পারে। এই অতিরিক্ত কৃমির কারণে কিন্তু তীব্র পাতলা পায়খানা হয় এবং তীব্র পাতলা পায়খানা হওয়ার কারণে অনেক বাছুর কিন্তু মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে, মানে শেষ পর্যন্ত মৃত্যুগ্রহণ করে। এজন্য অবশ্যই একটি ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শে আপনি যদি খামারে লাভবান হতে চান অথবা ভেট বিষয়ে প্র্যাকটিস করতে চান, তাহলে অবশ্যই ভেটেরিনারিদের পরামর্শে আপনারা ওষুধ সেবন করবেন। এবং এই নবজাতক বাছুরের কৃমির ব্যাপারে আর যদি কারো কোনো কিছু জানা থাকে, জানতে ইচ্ছা হয়, অবশ্যই ভিডিওর শেষে ইনবক্স করবেন। আশা করি সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।